হাইকোর্টে প্রশ্নের মুখে জাতীয় মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টের। এ বিষয়ে আরও জানবো, আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। স্বরূপ, এক্ষেত্রে কি বক্তব্য হাইকোর্টের? দেখো ঋষি, সেটা হচ্ছে এই যে বোলপুর থানার যিনি আইসি তার সঙ্গে বীরভূমের অর্থাৎ তৃণমূল নেতা অনুব্রতর যে হুঁশিয়ারি, যে অডিও টেপ কথোপকথন, সেই মামলার আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এবং এখানে যেটা জানি আমরা, যে এই মামলায় জাতীয় মহিলা কমিশন কিন্তু তারা ইনভলভ হয়েছেন এবং তারা দুবার বোলপুরের যিনি পুলিশ সুপার অর্থাৎ এসপি তাকে তলব করেছিল দিল্লিতে। তিনি কিন্তু দিল্লিতে হাজিরা দেননি, ফলে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার আজকে শুনানিতে যেটা প্রথমেই তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন বিচারপতি, যে আগামী 14ই জুলাই অর্থাৎ সোমবার দিন অর্থাৎ ভার্চুয়ালি হাজিরা দেবেন বীরভূমের পুলিশ সুপার অর্থাৎ এই মামলায়। পাশাপাশি তিনি বৈদ্যুতিক মাধ্যমে তিনি সমস্ত ধরন অর্থাৎ জাতীয় মহিলা কমিশন যে নথি পুলিশের কাছে চাইবে সেই নথি কিন্তু পুলিশকে দিতে বাধ্য। সেক্ষেত্রে নথি খতিয়ে দেখে যদি জাতীয় মহিলা কমিশন মনে করেন যে এই নথিতে তারা সন্তুষ্ট নন, তারা কিন্তু ফিজিক্যালি তলব করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ সুপার যাবেন না, পুলিশ সুপারের কোনো প্রতিনিধি যাবেন, সেটা কিন্তু দিল্লিতে। অর্থাৎ এর পাশাপাশি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জাতীয় মহিলা কমিশনকে কিন্তু ফের প্রশ্নের মুখে পড়েছেন। তার কারণ অর্থাৎ তারা যে তদন্ত করছেন, অর্থাৎ তদন্তকারী সংস্থায় জাতীয় মহিলা কমিশন তারা হস্তক্ষেপ করতে পারে না, তাদের এখতিয়ার নেই। অর্থাৎ কোন মামলায় কোন ধারা নিয়োগ করবেন সেটা ঠিক করবেন অর্থাৎ তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে তারা নির্দেশ দিচ্ছেন কেন? সেক্ষেত্রে আজকে জাতীয় মহিলা কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন তারা শুধু নির্দেশ দেননি, তারা যেটা বলেছেন তারা পরামর্শ দিয়েছেন। অর্থাৎ যে মামলা করা হয়েছে সেই মামলা লঘু করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে বীরভূম জেলার যিনি বোলপুর থানার যিনি আইসি তার ফোন শুধু বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের কিন্তু ফোন বাজেয়াপ্ত করা হয়নি। ফলে তাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তারা বললেন, তারা কিন্তু আদালতে সওয়াল করেছেন যে তারা কিন্তু নির্দেশ দেননি, তারা কিন্তু শুধুমাত্র পরামর্শ দিয়েছেন যে তাদের সঙ্গে অর্থাৎ জাতীয় মহিলা কমিশনদের সঙ্গে বীরভূম পুলিশ কিন্তু কোনো সহায়তা করছে না। ফলে বীরভূম পুলিশ সুপারকে তারা দুবার তলব করেছিলেন। ফলে বীরভূম পুলিশ সুপার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার আজকে শুনানিতে। এছাড়াও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেটা বলেছেন যে খুবই তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে এই কমিশন যদি সব মামলায় হস্তক্ষেপ করতে শুরু করেন তাহলে এই মামলা কিভাবে তদন্ত এগোবে। পাশাপাশি তারা তাদের মতো তদন্ত করুক, তারা তাদের মধ্যে তদন্ত করতে তাদের তদন্ত স্বার্থে যাকে ডাকার তারা ডাকুক, কিন্তু তারা কিন্তু কেস ডায়েরি দেখতে পারেন না। সেক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে তারা কিন্তু কেস ডায়েরি দেখতে চাননি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই মামলার আগামী 14ই জুলাই তার সোমবার দিন কিন্তু বীরভূমের পুলিশ সুপার তিনি কিন্তু ভার্চুয়ালি হাজিরা দেবেন। এখন দেখার আগামী 14ই জুলাই অর্থাৎ এই বোলপুর থানার যিনি আইসি ছিলেন তাকে যে হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল, সেই মামলায় তিনি হাজিরা দেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে।